আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সামনে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো ইসলামের রাজনীতির অবস্থান। আসুন এ বিষয়ে আলোচনা শুরু করা যাক। আমাদের সমাজে রাজনীতি নিয়ে দুটি ধারণা প্রচলিত রয়েছে। একটি ধারণা সেকুলারিজমের ধারণা, যারা মনে করে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ইসলাম অন্যান্য ধর্মের মতো মানুষের ব্যক্তিগত বিষয়। ইসলামের সাথে রাজনীতি, রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, সরকার এর সাথে কোনো সম্পর্ক নেই। তাদের এই ধারণাটি ভুল ধারণা। আরেকটি ধারণা, যে এই সেকুলারিজমের ধারণাকে শক্তভাবে প্রতিহত করতে গিয়ে তৈরি হয়েছে। তাদের ধারণা যে ইসলামের মূল লক্ষ্যই হচ্ছে রাজনীতি। এই দুটো ধারণাই হলো ভুল ধারণা। এই উভয় ধারণাই বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মধ্যে রয়েছে। আসুন এবার আমরা ইসলামের রাজনীতির কি অবস্থান রয়েছে সেটি জেনে নেই। এ বিষয়টি বুঝতে হলে আমাদের সর্বপ্রথম বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত দুই প্রকার। কিছু ইবাদত আছে সরাসরি ইবাদত, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি ইত্যাদি। আর কিছু ইবাদত আছে সরাসরি ইবাদত না, বরং পরোক্ষ ইবাদত। সেই ইবাদতগুলোর মধ্যে কিছু কাজও রয়েছে যেগুলো আমরা দুনিয়ার ফায়দার জন্য করে থাকি। সেই কাজগুলো যদি আমরা আল্লাহ তাআলার বিধি মোতাবেক করি, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করি, এবং সেই বিধান অনুযায়ী করতে গিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টিই যদি আমাদের মূল লক্ষ্য থাকে, মূল উদ্দেশ্য থাকে, তখন সেই কাজগুলো শুধু দুনিয়ারই কাজ থাকবে না, বরং সেগুলো ইবাদতে গণ্য হয়ে যাবে, পরোক্ষ ইবাদতে গণ্য হবে। যেমন ব্যবসা বাণিজ্য, এগুলো আমরা দুনিয়ার ফায়দার জন্য করে থাকি, কিন্তু যখন এই ব্যবসা বাণিজ্যই আমরা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী করব, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করব, আল্লাহ তাআলার সন্তুষ্টিই যদি আমাদের মূল লক্ষ্য থাকে এই ব্যবসা বাণিজ্যে, তাহলে এই ব্যবসা বাণিজ্য ইবাদতে গণ্য হবে, পরোক্ষ ইবাদতে গণ্য হবে। আর রাজনীতিও পরোক্ষ ইবাদতের অন্তর্ভুক্ত। যদি আমরা রাজনীতি আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী করে থাকি, আল্লাহ তাআলার সন্তুষ্ট অনুযায়ী করে থাকি, তাহলে এই রাজনীতিও ইবাদতের মধ্যে গণ্য হবে, পরোক্ষ ইবাদতের মধ্যে গণ্য হবে। আর এটা স্পষ্ট যে যেই পরোক্ষ ইবাদতের ক্রিয়া যত বেশি ব্যাপক ও সর্বাত্মক হবে, সেই পরোক্ষ ইবাদত তত বেশি গুরুত্ববহ। রাজনীতির বিষয়টি হচ্ছে এই যে, যদি একবার এর ব্যবস্থাপনা শরীয়তের অনুগামী হয়ে প্রকৃত অর্থে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়ে যায়, কায়েম হয়ে যায়, তাহলে এর দ্বারা প্রত্যক্ষ ও পরোক্ষ ইবাদতের আদায় শুধু সহজই হবে না, বরং এর পরিধি কার্যক্ষেত্রে অনেক বিস্তৃতি লাভ করবে, প্রশস্ত হয়ে যাবে। এদিক বিবেচনায় অন্যান্য পরোক্ষ ইবাদতের চেয়ে রাজনীতির গুরুত্ব ইসলামে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।